2026 সালে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুবই ভালো একটা নিউজ এটা। সাব চ্যাম্পিয়নশিপ অবশেষে বাংলাদেশে ফিরতেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর হলো সাব চ্যাম্পিয়নশিপ। আবার অন্যদিকে মালদ্বীপ আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে ফিফা অনুমোদিত 4 জাতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য। এদিকে মার্চে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বিএফএফ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং পূর্ব তিমুর সহ অন্তত 10টি দেশকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য লিস্টে রেখেছে এবং সাড়াও পাচ্ছে কয়েকটা দেশের কাছ থেকে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া বাংলাদেশের ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণে অনীহা এবং প্রয়োজনে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নেওয়া সবকিছু মিলে দুই দেশের মধ্যে খুবই বাজে একটা অবস্থা এখন যাচ্ছে। এর মধ্যে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাকরেল নিশ্চিত করেছে সাফের আয়োজক দেশের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। নিউজটা বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে একটা বড় ব্যাপার, কিন্তু প্রশ্ন হলো এই সাফে ভারত কি আসবে বাংলাদেশে খেলতে? বিভিন্ন ফ্যানবেজের নিউজ থেকে যেটা জানা যাচ্ছে যে ভারত অনীহা প্রকাশ করেছে, করারই কথা, যেহেতু এখনো স্কেজিউল কিংবা দিন তারিখ কোনোটাই ফাইনাল হয়নি। সো এই টুর্নামেন্ট বাংলাদেশে হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় মঞ্চ এবার বসতে চলেছে লাল সবুজের দেশে। এটা যেমন খুশির সংবাদ, এর দুশ্চিন্তাও রয়েছে। তবে 2026 সালে সাউথ এশিয়ার দলগুলোর ফুটবলীয় পিকচারের যে হাল, তাতে এই টুর্নামেন্ট যদি মাঠে না গড়ায়, যদি কোনো কারণে মাঠে না গড়াতে পারে, সেটা হবে পুরো অঞ্চলের ফুটবলের জন্যই অনেক বড় দুঃসংবাদ। কারণ 2026 সালে এই সাউথ এশিয়ার সবগুলো দলেরই একমাত্র ফিফা অনুমোদিত একটি করে ম্যাচ রয়েছে, সেটা মার্চের ফিফা উইন্ডোতে এশিয়া কাপ বাছাই লাস্ট ম্যাচটা। হ্যাঁ, এছাড়া হয়তো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ অনেক দেশই খেলবে, অনেক দেশই প্রতিপক্ষভাবে আয়োজন করবে, কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং কম্পিটিটিভ ম্যাচ কখনো এক হয় না, এবং এই দুইটা ম্যাচের ফ্লেভারও কখনো এক হয় না। সো তাই এই সুযোগ আশা করি কোনো দেশই হারাতে চাইবে না। সব দেশের সম্মতির ভিত্তিতে যে কোনো দেশেই হতে পারে। তবে সাম্প্রতিক ফুটবলের জনপ্রিয়তা, সাফের ব্যান্ডিং এবং বাণিজ্যিক সাইডটা বিবেচনায় আনলে বাংলাদেশ ইজ এ পারফেক্ট চয়েস। আবার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরুর ঠিক আগ মুহূর্তে মালদ্বীপ থেকে বড় একটা আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। আগামী 11 জুন বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা, সেটা আমরা সবাই জানি। এর আগে 1 থেকে 9 জুনের ফিফা উইন্ডোতে একটি 4 জাতি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপ। দেশটির ফুটবলের 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই বিশেষ টুর্নামেন্টের প্ল্যানিং তারা করেছে। প্রতিবেশী শ্রীলঙ্কা অলরেডি এর মধ্যে তারা অংশগ্রহণের ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে নেপালকেও। বাংলাদেশেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, মালদ্বীপের আমন্ত্রণের ব্যাপারে শিগগিরই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। জুনের টুর্নামেন্টটি ফিফা উইন্ডোতে হওয়ায় হামজা চৌধুরী এবং সমিত সোমদের পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ফিফা উইন্ডোতে ক্লাব ফুটবলারদের ছাড়তে বাধ্য থাকে। 2000 সালে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টেও বাংলাদেশ অংশগ্রহণ করেছিল। আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ন্যাশনাল টিম। তার আগে যদি ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দলগুলোকে কোনোভাবে রাজি করানো যেত একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, সেটা হোম হোক কিংবা এওয়ে হোক, যাই হোক না কেন, সেটা বাংলাদেশের ফুটবলের নবজাগরণের মধ্যে একটা বড় ব্যাপার হতো। তবে শোনা যাচ্ছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং পূর্ব তিমুরের যে কোনো একটি দেশ হতে পারে বাংলাদেশের নেক্সট অপোনেন্ট। যে হোক না কেন, এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় ব্যাপারই হওয়ার কথা। এখন ধন্যবাদ সবাইকে।